রাধে রাধে বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য কখনোই মন গড়া ভাব নিয়ে নিজেকে সখী বলে মনে করা উচিত নয়। সহজিয়া, সখী ভেকি, গৌর নাগরী, অপসম্প্রদায় এরা যেটা করে থাকে, শ্রীল জীবগোস্বামী এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রজ গোপিকাদের পদাঙ্ক অনুসরণ না করে নিজেকে ভগবৎ পার্ষদ বলে মনে করা নিজেকে ভগবান বলে মনে করার মতোই গর্হিত অপরাধ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, জড়ভোগ বাসনা ইন্দ্রিয় তর্পণাদি না করে দিনরাত সর্বক্ষণ রাধা মাধবের লীলাবিলাসের কথা চিন্তা করতে করতে সাধক জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সিদ্ধ দেহ লাভ করে সখী ভাব পায় এবং শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্ম সেবা লাভ করে। চিন্ময় স্তরের ব্রজগোপিকাদের আনুগত্যে রাধা মাধবের শ্রীপাদ পদ্মের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে অধিক সচেতন ব্যক্তিরা ভগবৎ সেবায় যুক্ত থাকলে ব্রজে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারে না। ব্রজগোপিকাদের আনুগত্য বাদ দিয়ে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীও শ্রীকৃষ্ণকে পেতে পারলেন না। ব্রজগোপিকাদের মাহাত্ম্য বলতে গিয়ে পিপ্পলাদ ঋষিকে শ্রী ব্রহ্মা বলেছিলেন, লক্ষ লক্ষ বর্ষ তপস্যা করেও গোপীদের চরণ রেণু লাভ করতে পারেনি। রাধা মাধবের সম্বন্ধে আমার জ্ঞান নেই। আমি ভগবানের ভক্তদের মুখে যেটুকু শুনেছি এবং আমার অন্তরের অনুভূতি দিয়ে মাধুর্য মিশিয়ে আমি বলার চেষ্টা করছি। আমার বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং যদি কোনো মনে যদি আনন্দ দিয়ে থাকি এবং রাধা গোবিন্দর প্রেমের একটু স্পর্শ যদি পেয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দেন এবং ভালো মন্দ কমেন্ট লিখে আমাকে একটু কাজে উৎসাহিত করবেন। এছাড়া আপনাদের কাছে চাওয়ার কোনো কিছু নেই। আমি শুধুমাত্র রাধা মাধবের কথাই, রাধা মাধবের লীলাকে স্মরণ করানোর জন্য এই প্রয়াস। রাধে রাধে।